নমস্কার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তুলিস কিচেন। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজ আবারও আপনাদের সামনে চলে এসেছি আমার নতুন একটি রেসিপি নিয়ে। একটি মজাদার ডেজার্ট নিয়ে। ম্যাঙ্গো জেলি পুডিং। তাহলে চলুন পুরো রেসিপিটা দেখা যাক। আমি এখানে ২ টো পাকা আম নিয়েছি। আম দুটোকে আমি এভাবে টুকরো করে নিয়েছি। এখন আমগুলোকে ব্লেন্ড করার জন্য একটি মিক্সিং জারে ঢেলে দেব। এখন আমের টুকরোগুলোকে ব্লেন্ড করার জন্য একটি মিক্সিং জারে ঢেলে দিচ্ছি। এর মধ্যে ১ কাপ পানি দিয়ে আমটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আমটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি পিউরিটাকে একটি ছাঁকুনি দিয়ে ছেঁকে একটা প্যানে নিয়ে নিব। মনে রাখবেন পিউরিতে যেন কোনো আঁশ না থাকে। এখন পিউরিটাতে ঢেলে দিচ্ছি ১ কাপ পানি। এখন দিয়ে দিচ্ছি ১ কাপ চিনি এবং ভালো করে পিউরিটাকে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ১.৫ চা চামচ আগার আগার পাউডার এবং সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগার আগার পাউডার গরম অবস্থায় মেশানো যাবে না। এটাকে ঠান্ডা অবস্থায় মেশাতে হবে। আমার মিশ্রণটা মেশানো হয়ে গেছে। এখন এটাকে আমি মিডিয়াম হিটে ২ মিনিটের জন্য জাল করে নেব। এখন মিশ্রণটি অনবরত নেড়েচেড়ে ২ মিনিট জাল করে একটি ছড়ানো পাত্রে ঢেলে নিচ্ছি। এখন মিশ্রণটাকে পাতলা লেয়ার করে একটি ছড়ানো পাত্রে ঢেলে দিচ্ছি এবং এটাকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে ওটাকে ফ্রিজের নরমাল চেম্বারেও রেখে দিতে পারেন। এই কাজটা দ্রুত করতে হবে কারণ এটা তাড়াতাড়ি জমে যায়। ১০ মিনিট পর দেখুন জেলোটা একদম সেট হয়ে গেছে। এখন একটা ছুরি দিয়ে ছোট, ছোট করে কিউব করে জেলোগুলো কেটে নেব। দেখুন কত সুন্দর জেলোগুলো হয়ে গেছে। এখন যে মোল্ড বা যে পাত্রে পুডিংটা সেট করব, সেই পাত্রে জেলোগুলো ঢেলে দিচ্ছি। এখন দুধটাকে রেডি করছি। নিয়ে নিয়েছি একটা প্যান আর ঢেলে দিচ্ছি ২ কাপ দুধ। দিয়ে দিচ্ছি ১ কাপ চিনি। আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি ১.৫ চামচ আগার আগার পাউডার। আর পাউডারটা দিয়ে ভালো করে দুধটাকে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এখন দুধটাকে চুলায় বসিয়ে দিচ্ছি জাল করার জন্য। দুধটাকে খুব একটা জাল করে ঘন করার দরকার নেই। ২-৩ টা বলক আসলেই ওটাকে নামিয়ে ফেলবো। দুধের বলক এসে গেছে। এখন এটাকে অনবরত নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। দুধটাকে নামিয়ে ঠান্ডা করার দরকার নেই। এটাকে আমি গরম অবস্থায় জেলের উপর ঢেলে দিচ্ছি। আর এই কাজটা দ্রুত করতে হবে কারণ এটা তাড়াতাড়ি জমে যায়। আমি জেলগুলোকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে ১০ মিনিটের জন্য ঠান্ডা করে নেব। এরপর ফ্রিজের নরমাল চেম্বারে ০.৫ ঘন্টার জন্য রেখে দেব। ০.৫ ঘন্টা পর দেখুন পুডিংটা একদম সেট হয়ে গেছে। এখন একটা নাইফের সাহায্যে এর চারদিকটা ছাড়িয়ে নিয়ে ডিমোল করে নেব। দেখুন বন্ধুরা, পুডিংটি দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কেউ যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন। আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।